নমস্কার বন্ধুরা, সবাইকে ইউনিভার্সাল সোল চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। কথা বলছি আমি তোমাদের অ্যাস্ট্রো ট্যারোট ফ্রেন্ড জুই দাস গঙ্গোপাধ্যায়। আজকে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সকলে আশা করি জেনেই গেছো, সানডে করে আমার চ্যানেলে একটা সেগমেন্ট চলছে যেটা কিনা তোমাদের জন্য ফ্রি অ্যাস্ট্রোলজি প্রেডিকশন। তো তার জন্য কি করতে হবে, প্রত্যেক রবিবারের ভিডিওতে কমেন্ট সেকশনে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দিয়ে কমেন্ট করলে তোমাদের যাবতীয় জানার প্রশ্ন তোমরা কিন্তু উত্তর পাবে পরবর্তী রবিবারের ভিডিওতে। তো গত রবিবারের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলে তাদের অ্যান্সারগুলো তো করবই, এবং তাদেরকে একই সঙ্গে অনুরোধ করব বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও, যাতে করে যারা যারা ফ্রি প্রেডিকশন নিতে চায় তারা যেন এই ভিডিওটা তাদের কাছে পৌঁছায় এবং তারা যেন কমেন্ট করে নিজেদের সম্পর্কে জানতে পারে। তো চলো, যারা এই ভিডিওতে কমেন্ট করেছো তাদেরকেও বলবো যে নিজেদের সম্পর্কে তো জানলে, এবং ফ্যামিলির আদার্স মেম্বারদেরকেও কিন্তু ট্যাগ করতে পারো বা শেয়ার করতে পারো, বা তাদের ডেট অফ বার্থ নিজেরা দিয়েও কিন্তু তাদের প্রেডিকশন তোমরা নিতে পারো। তো চলো আর কথা বাড়াবো না, আজকের ভিডিওতে যাদের যাদের প্রেডিকশন বলবো তাদের নামগুলো প্রথমে বলে দিই যাতে করে তোমাদের সময় নষ্ট না হয়। প্রথম বলবো হচ্ছে পুষ্পক বিশ্বাস, নেক্সট হচ্ছে মানসী মাঝি, নেক্সট হচ্ছে সৌভিক দাস, নেক্সট হচ্ছে শ্রীদীপা ঘোষ, নেক্সট হচ্ছে অরিত্রী মজুমদার, পরবর্তী হচ্ছে সোমপ্রকাশ দাস, নোভা দাস এবং রাহুল ঘোষ। এই কজনের প্রেডিকশন কিন্তু তোমরা আজ পাচ্ছ। তো চলো শুরু করে দেব প্রথম প্রেডিকশন। পুষ্পক বিশ্বাস লিখেছে যে যেটা চাইছে, আচ্ছা ডেট অফ বার্থ লিখেছে 26/7/2001, 2:40 PM কলকাতা। যেটা চাইছে সেটা নিয়ে এগোতে পারবে কিনা প্রচুর চেষ্টা করছে। অ্যাকচুয়ালি সে স্টক মার্কেট উল্লেখ করতে চেয়েছে, মানে স্টক মার্কেটের বিষয়ে জানতে চেয়েছে। তো তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তোমার কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবে। তো ভীষণ ভালো হবে তোমার স্টক মার্কেটের কাজকর্ম। তোমার হচ্ছে রুচক এবং মালব্যযোগ একত্রে রয়েছে, এবং মার্স নিজের হাউসে রয়েছে। তো দুর্দান্ত একটা কম্বিনেশন তোমার এই স্টক মার্কেটের জন্য। তো নিশ্চিন্তে নো ডাউট তুমি এগিয়ে যেতে পারো, তবে টাইমিংগুলো মাথায় রাখতে হবে। নিজের রেগুলার বেসিসে প্রেডিকশানগুলো যদি জানা থাকে বা সময় অসময়গুলো জানা থাকে, সেগুলো কিন্তু পার্সোনাল রিডিংয়ে একমাত্র পাবে। তো সেই সময় ভালো পজিটিভ দিকগুলো যাবে, এবং যেই খারাপ ট্রানজিটগুলো একটু জাস্ট স্টপ হয়ে যাবে, নাহলে কিন্তু লসও খাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হবে, এই ফিল্ডটা তোমার জন্য একদম পারফেক্ট আছে। আচ্ছা, এই ভিডিওতে উল্লেখ করি, আজকের ভিডিওতে যাদের প্রেডিকশন দেবো কোনো ক্রিস্টাল সাজেশন, কোনো রেমেডি সাজেশন আমি এখানে করতে চাইছি না, কিছু পার্সোনাল কারণে। তো যদি কারোর রেমেডি প্রয়োজন হয় বা ক্রিস্টাল সাজেশন তোমরা নিতে চাও, পার্সোনালি যোগাযোগ করে নিও। তার জন্য ফোন নাম্বার বলে দিচ্ছি 6291795783। আরও একবার বলছি, নোট করে নাও, 6291795783। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। চলো পরবর্তী বলবো মানসী মাঝির ব্যাপারে। 13/9/1997, 4টে PM, বাঁকুড়া। জব পাবো কিনা, কতদিনে পাবো, সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, সাকসেস পাবো কিনা। আর মেয়ের ব্যাপারে জানতে চেয়েছো, কিন্তু নাম লেখনি, মেয়ের নাম বা ডেট অফ বার্থ লেখনি। পরবর্তী ভিডিওতে বলবো, মেয়ের ডিটেলস দিয়ে দেবে, মেয়ের প্রেডিকশন করে দেবো। আচ্ছা, তারপর লিখেছো যে আমায় অনেক ভালোবাসা জানিয়েছো, তো তোমাকেও অনেক ভালোবাসা ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। তো চলো বলে দিই, তোমার হলো মকর রাশি, মকর লগ্ন। লগ্নে বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে। তো ভীষণই ভালো যোগ এটা, বিভিন্ন জায়গায় চাকরি করতে পারো, এডুকেশন সেক্টরে চান্সেস বেশি, তবে গভর্নমেন্ট জবের কিন্তু যোগ নেই। নেক্সট ইয়ার মে মাসের পর জবের চান্স কিন্তু খুব স্ট্রং, নতুন জব পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, ঠিক আছে। এছাড়া অনলাইন, আচ্ছা দাঁড়াও, স্পিরিচুয়াল ওয়ার্ক তোমার জন্য খুব ভালো হবে। স্পিরিচুয়াল কোনো ফিল্ডে কাজ করতে চাইলে কিন্তু খুব ভালো পারবে। তো অনলাইন যে তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাইছো, এটা তোমার জন্য পারফেক্ট চার্ট নয়, তোমার চার্ট অনুযায়ী এটা পারফেক্ট নয়। তবু বলবো স্পিরিচুয়াল রিলেটেড কিছু কন্টেন্ট যদি বানাও,
তবে ভালো হতে পারে, তবে সময় লাগবে, একটু বেশি সময় লাগবে, মানে লেগে থাকতে হবে, অধৈর্য হয়ে গেলে কিন্তু হবে না। চলো পরবর্তী, আচ্ছা তোমার জন্য কিন্তু আরও বলে দিচ্ছি কিছু পার্সোনাল রেমেডি, যদি প্রয়োজন হয় অবশ্যই ডেট অফ বার্থ নিয়ে তুমি পার্সোনালি যোগাযোগ করে নেবে। সৌভিক দাসের ব্যাপারে বলবো, 10/5/1999। সৌভিক আমার অনেক পুরনো ক্লায়েন্ট। থ্যাংক ইউ সৌভিক এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করার জন্য। 6:15 AM কোচবিহার লিখেছে, ওয়েট বাড়ছে না কেন বা কীভাবে বাড়বে? খুব ভালো প্রশ্ন করেছে, সাধারণত কেউ জিজ্ঞেস করে না। তো এখানে বলবো যে কুম্ভ রাশি, বৃষ লগ্ন, তোমার স্যাটার্ন, মুন, রাহু, মার্স, ঠিক আছে? স্যাটার্ন, মুন এবং রাহু এবং মার্সের উপর দিয়ে পাস করছে, এবং বৃহস্পতি যে কিনা ওয়েট গেইন করতে হেল্প করে, সে কিন্তু কেতুর উপর দিয়ে পাস করছে। তো একই সঙ্গে ওয়েট গেইন করতে তো হেল্প করবে না, তার সঙ্গে কিন্তু হেলথ ইস্যুও দেবে, ঠিক আছে? যেই ট্রানজিটগুলো তোমার যাচ্ছে সেগুলো কিন্তু হেলথ ইস্যুও দেবে। তো অবশ্যই ডক্টর চেক আপ করে নিও কিছু ডাউট থাকলে, ঠিক আছে? আর পার্সোনাল একটা রেমেডি সুইচ ওয়ার্ড নিয়ে নিও বা নাম্বার নিয়ে নিও, যেটা তোমার ওয়েট গেইন করতে হেল্প করবে। ফুড হ্যাবিট ভালো রাখতে হবে, জল বেশি করে খেতে হবে, তার সঙ্গে অবশ্যই কোনো সমস্যা মনে হলে কিন্তু ডাক্তারকে দেখিয়ে নাও, কেন হেলথ ইস্যু এখানটা দেখা যাচ্ছে নেক্সট 1 ইয়ারের মধ্যে। তো ওয়েট গেইন হবে না তা না, কেতুর এই ট্রানজিটটা গেলে হবে, বাট এই মোমেন্টে যদি করতে চাও তার জন্য পার্টিকুলার রেমেডি করতে হবে, ঠিক আছে? আচ্ছা নেক্সট রয়েছে শ্রীদীপা ঘোষ, 4/3/2002। শ্রীদীপার সাথেও আমার যতদূর মনে আছে অনেক আগে কথা হয়েছিল। থ্যাংক ইউ শ্রীদীপা এখানে যোগাযোগ করার জন্য। চলো তোমার ডেট অফ বার্থ বলেছো 4/3/2002, বারাসাত, 8:37 PM। ওকে, বিএফএ করছি, পাশে নর্মাল গ্র্যাজুয়েশন করছি। আচ্ছা কোনো উপকারিতা আছে কি না? তোমাকে বলবো বৃশ্চিক রাশি এবং তুলা লগ্ন, যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। হ্যাঁ অবশ্যই ফিউচারে এটা কিন্তু তোমার কাজে লাগবে, গভর্নমেন্ট জবের কিন্তু তোমার প্রচণ্ডভাবে যোগ আছে। এছাড়াও বলবো তোমার কিন্তু বাড়ি থেকে দূরে, বাইরে, মানে ইভেন ফরেনে কোনো জবের যোগ থাকতে পারে না, আছে, ঠিক আছে? তো তুমি গভর্নমেন্ট জব যদি অ্যাভয়েডও করতে চাও তো ফরেনেও তোমার কিন্তু ভালো স্কোপ রয়েছে, এবং ফিউচারে গিয়ে তোমার নর্মাল গ্র্যাজুয়েশনটাও কোথাও কাজে লাগবে। তো অবশ্যই সেটাকেও কমপ্লিট করো, আর বাদ বাকি যেটা করছো সেটা তো নর্মালি করো। আচ্ছা অরিত্রী মজুমদার, 19/5/2004, 8:40 AM কল্যাণী, কি জব পেতে পারি? আচ্ছা বৃষ রাশি, মিথুন লগ্ন, এডুকেশন ফিল্ডে বা নার্সিং ফিল্ডে বা ফায়ার রিলেটেড ওয়ার্ক তোমার জন্য ভীষণ ভালো হবে। তো এই যে ফিল্ডগুলো বললাম এইগুলোর উপর ফোকাস করো, যেটা তোমার চয়েসেবল লাগে, যেটা তোমার ভালো লাগে করতে, এই ফিল্ডগুলোর উপর ফোকাস করতে পারো, তুমি কেরিয়ারে গ্রোথ পাবে। চলো সোমপ্রকাশ দাস আগের দিন প্রশ্ন করেছিল, আমার মনে আছে, 10/3/1996। রিপিটেড প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা 9:16 PM পূর্ব মেদিনীপুর লিখেছ। ফিউচার ওয়াইফ কেমন হবে? ফিউচার ওয়াইফ ভীষণ ভালো হবে। বাড়ি থেকে কাছে নাকি দূরে বিয়ে হওয়ার যোগ, তাই জিজ্ঞাসা করেছো। ম্যারিড লাইফ দেখো, ওভারঅল তোমার ম্যারিড লাইফ খুব স্মুথ আছে, ঠিক আছে? একটু দূরে বিয়ে হওয়ার যোগ, খুব কাছে নয় বা ভীষণ দূরে তাও নয়, অ্যাভারেজ। চলো নোভা দাস, 4/10/2004, 5টা PM। নোভা দাস লিখেছ শুভ মহাজন কবে প্রপোজ করবে? তো তোমাকে বলবো, দেখো শুভ মহাজনের সম্পর্কে সম্ভবত তুমি আমার কাছে প্রেডিকশন নিয়েছিলে, তো সেটা আলাদা বিষয়। এইখানে বার্থ চার্টে অনলি তোমার ডেট অফ বার্থ দেখে যেটা জানতে পারি যে তোমার প্রপোজাল পাওয়ার চান্সেস কবে আছে, তো সেই ক্ষেত্রে বলবো, আচ্ছা প্রথমে বলি বৃষ রাশি, মীন লগ্ন, ঠিক আছে? এইবার শুভ মহাজন আদৌ তোমাকে প্রপোজ করবে কিনা, ম্যারেজের যোগ কতটা আছে সেটা বার্থ চার্ট দেখে বা ট্যারো কার্ড রিডিং করে বলা যায়, ঠিক আছে? সেটা হয়তো আমি তোমাকে বলেছি আগে, কিন্তু প্রপোজালের চান্সেস তোমার রয়েছে নেক্সট ইয়ার মার্চ থেকে মে, ম্যাক্সিমাম মে মাসের মধ্যে তোমার কিন্তু প্রপোজালের চান্স, মানে এমন নয় শুভ মহাজনের থেকে পেলে কোনো প্রপোজাল তুমি পেতে পারো, ঠিক আছে? চলো রাহুল ঘোষ, 19/10/2013, 10:15 কলকাতা, 10:15 AM PM কিছু লেখনি, আমি AM ধরে নিয়ে প্রেডিকশন করেছি। এডুকেশন বিষয়ে জানতে চেয়েছো। মেষ রাশি, ধনু লগ্ন, পড়াশোনায় ভালোই হবে,
টেকনিক্যাল বিষয়ে পড়াশোনা খুব ভালো, স্পোর্টস নিয়েও পড়তে পারে, একই সাথে ইন্টারনেট রিলেটেড কোনো কাজ করলে ফিউচারে গ্রোথ আসবে, হেলথ ইস্যু আসতে পারে, তার জন্য পার্সোনালি একবার যোগাযোগ করে নিতে পারো। এমন নয় যে আমার কাছ থেকে প্রেডিকশন নিতেই হবে, তুমি কোনো বিশ্বস্ত যে কোনো কারোর কাছ থেকে যোগাযোগ করতে পারো, বাট দেখিয়ে নেও এই ইয়ারে কিন্তু হেলথ ইস্যুর সম্ভাবনা রয়েছে। চলো আজকের প্রেডিকশন এই পর্যন্ত, প্রত্যেকেরটা বলে দিয়েছি। আবারও উল্লেখ করছি, যদি কারোর পার্সোনালি রেমেডিজ নেওয়া থাকে বা এই ভিডিও দেখার পর এই অনুযায়ী কোনো তোমরা ক্রিস্টাল সাজেশন চাও, যেটা আমি ভিডিওতে আগের ভিডিওগুলো করেছি কিন্তু এই ভিডিওটা করলাম না, তারা আমাকে 6291795783 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যে দিদি আমি এই ডেট অফ বার্থটা দিয়েছিলাম এবং আমি রেমেডিসটা জানতে চাই, মানে ক্রিস্টাল সাজেশনটা আমি জানতে চাই, তাদেরকে বলে দেওয়া হবে, ঠিক আছে। আর যদি কারোর পার্সোনাল কোনো সমস্যা থাকে কোনো সময়, তাহলে সেম নাম্বারে যোগাযোগ করতে পারো। একটা কোয়েশ্চেনের জন্য 60 রুপিস চার্জ করি। এছাড়া কারোর ফুল প্রেডিকশনের জন্য 401 দিয়ে বুকিং করে তোমরা ফুল প্রেডিকশন অনলাইনের থ্রু নিতে পারো, বা চেম্বার ভিজিট করলে, বারাসাতে আমার চেম্বার রয়েছে, বারাসাত চেম্বারে ভিজিট করলে 500 দিয়ে তোমরা ফুল প্রেডিকশন নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। চলে আসবো খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং বেশি 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 করে শেয়ার করে দিও, যাতে অনেক মানুষের উপকারে লাগতে পারে ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ।